নদীর কোল ঘেঁষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শতবর্ষী আমতলী হাট। এই হাট একটি জীবন্ত ইতিহাস। সপ্তাহে 2 দিন, সোমবার এবং শুক্রবার দুপুরের পর থেকেই জমে ওঠে এই হাট। সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে, চারিদিক ভরে যায় মানুষের কোলাহলে। কেউ নৌকায় করে নদীর ওপার থেকে আসে, কেউ বা হেঁটে দল বেঁধে। সবার গন্তব্য কিন্তু একটাই, আমতলী হাট। খুবই সুন্দর সুন্দর নিজেদের পালিত মোরগ নিয়ে আসছে। কাকা, এই 2টা মোরগের দাম হচ্ছে কত আপনার? সরিষার তেল বিক্রি হচ্ছে একদম খাঁটি। কত করে সরিষার তেল? 240 টাকা কেজি। 40 টাকা কেজি। কাকা হাট থেকে 2 হাত ভরে সবজি মাছ কিনে যাচ্ছেন। পাঙ্গাস মাছ, লেবু, ছোট মাছ কিনলেন। কি নিয়ে আসছেন কাকা হাটে? হাইলেট পায়। সবজি কিনে আসছেন। পুরা সপ্তাহের বাজার না? হ্যাঁ প্রতি হাটের দিনে আসেন না? হ্যাঁ, প্রতি হাটে দিবে। প্রতি হাটের দিনে ওনারা আসেন নদীর ওই পার থেকে। আপনাদের বাড়ি কোন জায়গায়? বাসামারা। বাচ্চামারা থেকে আসছেন। কাকা পান বিক্রি করতেছেন। কাকা পান কত করে বিক্রি করেন? 5 টাকা। 5 টাকা। কত বছর ধরে আপনি পান বিক্রি করে থাকেন? 40 আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলী হাটে। এই হাটটি সপ্তাহে 2 দিন হয়ে থাকে, শুক্রবার এবং সোমবার। নদীর পাশে হওয়ার কারণে বর্ষা মাসে এই হাটটি খুবই জমজমাট হয়ে থাকে। এই হাটে গরু, ছাগল, হাঁস, মুরগি, কৃষি পণ্য সকল কিছু কিন্তু বিক্রি হয়ে থাকে। প্রতি সপ্তাহের এই সোমবার এবং শুক্রবার দুপুরের পর থেকে কিন্তু এই হাট শুরু হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে হাটে ঢোকার এই পথেই কিন্তু এই যে এখানে গরুর হাট, আর এই পাশে সামনে সবজি এবং মুরগি বিক্রি হয়ে থাকে। আজকে আপনাদের এই হাটটি ঘুরে ঘুরে দেখাবো, আমাদের সাথেই থাকুন। এই হাটে ঢুকতেই চোখে পড়বে এরকম কামারের দোকান, যেখানে ওনারা দা, কাঁচি, বটি মেরামত করে থাকেন। দেখতে পাচ্ছেন যেখানে এখন বর্তমানে ধান কাটার সিজন শুরু হয়ে যাচ্ছে, এজন্য কিন্তু কাঁচির ধার কাটতে ব্যস্ত এই কামারেরা। এই যে এখানে কাঁচির ধার কাটতেছেন। ভাই ভালো আছেন না? কাঁচির ধার কাটতে কত করে নেন? 40 টাকা 50। এখন কি কাঁচির ধার কাটা বেশি কাটতেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। ধান কাটার মৌসুম চলে আসছে, এজন্য কিন্তু কাঁচির ধার কাটতে ওনারা ব্যস্ত। এই যে এই পাশে কাঁচির ধার কাটানো হচ্ছে, এই যে এই পাশে বটি আচারি মেরামত করা হচ্ছে। আপনি কি কাজ করতেছেন ভাই? আমাদের কাম। মানে এই যে এটা এখন কি কাজ করতেছেন? এটা হলো ভরিতে লাগাম। এটা কত টাকা নেবেন? 200 টাকার মতো। 200 টাকা নেবেন না? বটির কাটা লাগানো হচ্ছে, এটা 200 টাকা উনি বিল নেবেন। এই যে এই পাশে উনি কাঁচির ধার কাটতেছেন। এভাবে কিন্তু গ্রাম বাংলায় এখনো এরকম কামারের দোকান চোখে পড়ে, যেখানে এখনো হাটবারের দিন ওনারা এই কাজ করে থাকে। হাটে নিয়ে যাচ্ছে মোরগ, নিজেদের পালিত মোরগ নিয়ে যাচ্ছেন এবং সাজনা নিয়ে যাচ্ছে। কাশি না? কাশি ধার কাটবে। আর এই যে মোরগ নিয়ে যাচ্ছে বিক্রি করতে। এই ভাই নিরানি মেরামত করতে নিয়ে আসছেন। নিরানি কি সমস্যা হয়েছে কাকা? ধার দিতে নিয়ে আসছেন। সকল কাজ কিন্তু ওনারা করে থাকেন হাটবারের দিন। আমতলী হাটে কৃষকের নিজেদের উৎপাদিত সবজি এই পাশে বিক্রি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন একদম কচি ঢেঁড়স। এগুলো আপনি খেতেন না? কত করে বিক্রি করতেছেন? 40 টাকা কেজি বিক্রি হচ্ছে কচি ঢেঁড়স। আর এই মরিচ? 80 টাকা কেজি। মরিচ 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। একদম তরতাজা সবজি কিন্তু এই আমতলী হাটে বিক্রি হয়ে থাকে। ভাই বেগুন কিনলেন, আদা কিনলেন। এগুলো কত করে কিনলেন বড় ভাই? 140 টাকা কেজি নিচ্ছে। বেগুন? খোদা 40 টাকা কেজি। 140 আর 40 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে। এই দেখেন কি সুন্দর সুন্দর এই যে বাড়ির আমাদের নিজেদের উৎপাদিত আদা। আদা কত করে বিক্রি করতেছেন বড় ভাই? 250 টাকা কেজি। বাড়ির বাড়িতে চাষ করেছিলেন। দেখেন এই যে কি সুন্দর আদা হয়েছে। এই যে ঢেঁড়স, সবকিছু কিন্তু একদম ফ্রেশ টাটকা সবজি কিন্তু এই আমতলী হাটে বিক্রি হয়ে থাকে। পুঁই শাক কত করে বেচতেছেন কাকা? 20 টাকা বেশি, 15 টাকা 20 টাকা। এই চাল কুমড়া কচিগুলা এগুলা? 40-50 টাকা পিস চাল কুমড়া বিক্রি হচ্ছে, ডাঁটা বিক্রি হচ্ছে, পুঁই শাক, সকল ধরনের সবজি, কলা, ধুন্দুল কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। যেখানে ধুন্দুল বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে।
এই পাশে কলা বিক্রি হচ্ছে, ঢেঁড়স, প্রচুর পরিমাণে সবজি কিন্তু এই আমতলী হাটে আজকে চলে আসছে, বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে, এই যে সাজনা বিক্রি হচ্ছে, এই পাশে ধুন্দুল, মিষ্টি কুমড়া, সকল ধরনের সবজি কিন্তু এই আমতলী হাটে পাওয়া যাচ্ছে। আমতলী হাটে প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি বিক্রি হয়ে থাকে। এই যে এখানে ভাই দুইটা হাঁস নিয়ে আসছেন। ভাই দুইটা দাম হচ্ছে কত আপনার? এটার দাম হচ্ছে 900। 900 টাকা দাম হচ্ছে দুইটা হাঁসের। এখানে কাকা তিনটা মোরগের বাচ্চা নিয়ে আসছেন। আপনার এই তিনটা দাম হচ্ছে কত? এই তিনটার দাম 700 হয়েছে। 700 টাকা দাম হয়েছে এই তিনটা মুরগির বাচ্চার দাম। প্রচুর পরিমাণে কিন্তু দেশি হাঁস মুরগি এখানে বিক্রি হয়ে থাকে। হাঁস আছে, দেশি হাঁস। এখানে দুইটা বড় বড় মোরগ। ভাই এই বড় মোরগের দাম হচ্ছে কত দুইটা আপনার? দুইটা বড় মোরগের দাম হচ্ছে কত? দাম ওরকম হয় নাই, কত হইতেছে? এই 1400 বা 1500 এরকম আর 1400-1500 টাকা দাম হচ্ছে এই দুইটা মোরগের। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মোরগ। এই যে পাশেও মোরগ এবং মুরগি নিয়ে আসছে। এই তিনটা দাম হচ্ছে কত বড় ভাই? 1500 টাকা। 1500 টাকা দাম হচ্ছে তিনটা মোরগের। এই যে এখানেও কাকা মুরগি নিয়ে আসছেন। এই যে এখানে দামাদামি হচ্ছে দুইটা মুরগির। খুবই সুন্দর সুন্দর নিজেদের পালিত মোরগ নিয়ে আসছে। কাকা এই দুইটা মোরগের দাম হচ্ছে কত আপনার? 800-900 টাকা তিনটা নিয়ে আসছেন। কাকা আপনার তিনটা দাম হচ্ছে কত? এখন দাম কম বলতেছে। দাম কিন্তু আজকে অনেকটাই কমে বিক্রি হচ্ছে দেশি হাঁস মুরগির। দেখতে পাচ্ছেন যেখানে হাঁস মুরগি এবং হাঁসের ডিমও নিয়ে আসছেন ওনারা বিক্রি করতে। আমতলী হাটে প্রচুর পরিমাণে নদীর মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে পিয়ালি মাছ, অন্যান্য মাছ। এখানে বড় একটা বেলে মাছ আছে। ভাই এই ভাগা কত দাম চাচ্ছেন? ওই যে বেলে মাছ 1000 টাকা। 1000 টাকা দাম চাচ্ছেন এই বেলে মাছ। দেখতে পাচ্ছেন বড় একটি বেলে মাছ আছে। এখানে কাকা খসল্লা মাছ বিক্রি করতেছেন। কাকা এই খসল্লা মাছ ভাগা কত করে বেচতেছে? 100 টাকা করে। 100 টাকা ভাগা বিক্রি হচ্ছে খসল্লা মাছ। এই যে এখানে কিন্তু অন্যান্য খুবই সুন্দর নদীর মাছ আছে। ভাই এই ভাগা কত দাম চাচ্ছেন? এই ভাগা দাম চাচ্ছেন কত? 3000 টাকা। 3000 টাকা না? আর এই যে এগুলো এটা 200 টাকা, এটা 100 টাকা। 200 টাকা এবং 100 টাকা ভাগা বিক্রি হচ্ছে। প্রচুর পরিমাণে যমুনা নদীর মাছ কিন্তু এই আমতলী হাটে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন ছোট বড় সব সাইজের। যেখানে ঘাইরা মাছ বিক্রি হচ্ছে, খুবই সুন্দর সুন্দর নদীর ঘাইরা মাছ এই পাশে বিক্রি হচ্ছে। আপনারা এখানে আসলে কিন্তু হাট বাজারে দিন প্রচুর পরিমাণে মাছ কিনতে পারবেন। এখানে যমুনা নদীর খুবই সুন্দর সুন্দর বেলে মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন কাকা এই ভাগা দাম চাচ্ছেন কত? টাকা যদি 6500। 6500। হ্যাঁ, 6500 টাকা উনি দাম চাচ্ছেন। দাম হয়েছে কত এ পর্যন্ত? 4000। 4000 টাকা দাম হয়েছে। দেখতে পাচ্ছেন এই নদীর মাছ, সবই তো যমুনা নদীর। হ্যাঁ, খুবই সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসলে ইলিশ মাছ সহ অন্যান্য মাছ নিতে পারবেন। এই যে নদীর সকল প্রজাতির মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। যে এখানে এই ভাগা দাম চাচ্ছেন কত আপনি? 4500 দাম হচ্ছে কত? দাম আছে 2800, 3000, 250-3000। আর যেগুলো ভাগা 100, 200। 100 টাকা 200 টাকা ভাগা বিক্রি হচ্ছে। খুবই সুন্দর সুন্দর মাছ কিন্তু আমতলী হাটে পাওয়া যায়। হাট বারের দিন আসলে আপনারা এখান থেকে মাছ কিনতে পারবেন। আমতলী হাটে প্রচুর পরিমাণে গরু, ছাগল, ভেড়া বিক্রি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে গৃহস্থ নিজেদের পালিত ছাগল এবং ভেড়া এই পাশে বিক্রি হচ্ছে এবং এই পাশে কিন্তু গরু বিক্রি হচ্ছে। যেখানে ওনারা ছাগল নিয়ে আসছেন। ভাই কেমন আছেন? এটা কত দাম হচ্ছে আপনার? আমার এটা দাম হচ্ছে ভাই, দেন কত? আমার এটা দাম হচ্ছে মাত্র 2500 টাকা। 2500 টাকা দাম হচ্ছে এই ছাগলটার। এই পাশে এটা কি খাসি না? খাসি দাম হচ্ছে কত দুইটা ভাই? 20,000 টাকা। দুইটা খাসির দাম হচ্ছে 20,000 টাকা। প্রচুর পরিমাণে ছাগল কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে ভেড়াও আসছে। এখানে দুইটা ভেড়া নিয়ে আসছে। ভেড়া দাম হচ্ছে কত টাকা? 6000, 7000, দুইটা 8000। দুইটা 6000 থেকে 8000 টাকা দাম হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রচুর পরিমাণে ছাগল কিন্তু নিয়ে আসছে। কাকা আপনার এর দাম হচ্ছে কত? 5000। 5000 টাকা দাম হচ্ছে। প্রচুর পরিমাণে ভেড়া এবং ছাগল কিন্তু এই হাটে বিক্রি হয়ে থাকে। এই হাটে হাসিল কত করে? 500 টাকা, যত টাকা দেখেন 500 টাকা। একটা গরুর 500 টাকা। আর ছাগল? ছাগল 100 টাকা নিচ্ছে। এখন এবার কত করছে ওটা সঠিক করে দেওয়ার না। এই হাটে কিন্তু একটা সুবিধা আছে, আপনি যত টাকার এই গরু কিনেন মাত্র 500 টাকা হাসিল এবং খাসি সর্বনিম্ন 100 টাকা। এভাবেই কিন্তু এখানে হাসিল আদায় করা হয়। প্রচুর পরিমাণে গরু এবং ছাগল কিন্তু এই হাটে বিক্রি হয়ে থাকে। এখানে গরু কোন কোন জায়গা থেকে আসে? গরু ছাগল রাজশাহী থেকে আসে, রাজশাহী, চাপাই দিয়ে আবার যশোর, ওইসব হাটে থেকে আমাদের যে এলাকার ব্যাপারীরা কিনে নিয়ে এই হাটে বিক্রি হয়। আবার ওইদের সময় এর থেকে মানুষ অনেকগুলো কিনে গাপ ফেলারে নিয়ে যায়।
গাবতলা এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় হাটে নিয়ে যায়। এখান থেকে তো গাড়ির ব্যবস্থা ভালো। হ্যাঁ, গাড়ির ব্যবস্থা ভালো, গাড়ি আছে, নৌকায় আছে, দুনো দিক দিয়ে সুবিধা আছে। গাবতলা গেলে নৌকায় যেতে পারবো এবং অন্যান্য হাটে গেলে এখানে বিট আছে, বিট থেকে গাড়িতে যেতে পারবো। এপাশে গরু বিক্রি হচ্ছে, এখানে ছোট সাইজের ষাঁড় বাছুর বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর ষাঁড় বাছুর নিয়ে আসছে ওনারা। এগুলা কত করে বিক্রি হচ্ছে বড় ভাই? বিক্রি হচ্ছে 80, 70, 75, 60। 80 না? হ্যাঁ 60 থেকে 80,000 টাকা করে বিক্রি হচ্ছে এই ষাঁড় বাছুর। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু ষাঁড় বাছুর এখানে বিক্রি হচ্ছে। এই যে এই পাশেও একটা ষাঁড় বাছুর আছে। এটা দাম হচ্ছে কত কাকা? 80-85 না? 80-85,000 টাকা দাম হচ্ছে এই হাটবারের দিন। এখানে লুঙ্গি গামছা বিক্রি হয়ে থাকে। এখানে গামছা দেখাচ্ছেন উনি। গামছা কত করে বিক্রি করেন কাকা? 200 টাকা পিস। বড় গামছা 200 টাকা করে বিক্রি করে থাকেন। যে পাশে কাকা গামছা এবং লুঙ্গি প্যান্ট এসব বিক্রি করে থাকেন। এখানে ভাই লুঙ্গি বিক্রি করতেছেন। এখানে কিন্তু একদম মাটিতে বসে ওনারা এসব জিনিসপত্র বিক্রি করে থাকেন। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছে? কি কি বিক্রি করেন আপনি? এই গেঞ্জি, শার্ট, প্যান্ট। কত বছর ধরে এই হাটে বেচাকিনি করেন? এই হাটে 25 বছর। 25 বছর ধরে। কেমন বেচাকিনি হাটের দিন? মোটামুটি ভালোই। কাকা আপনি কি কি কিনলেন হাট থেকে আজকে? কিনি না কিনবো, হাবাই আইছি। আচ্ছা, কিনে আসলেন বিক্রি করতে? 6 কেজি হয়েছে আনছিলাম। 5 কেজি সরিষা নিয়ে আসছিলেন। হ্যাঁ হাটবারের দিন উনি সরিষা বিক্রি করে অন্য কিছু কেনাকাটা করবেন। ফতুয়া কিনবেন? হ্যাঁ। দাম চাচ্ছে কত? এই দাম আছে 250 টাকা, আমি কিনছি 400 টাকা। 250 টাকা দাম চাচ্ছেন, 150 টাকা বলছেন। আর কি কি কিনবেন হাট থেকে? কত সাথে কিনা নাইবো? কাকা, এই হাটটা কত বছর ধরে এখানে শুরু হয়েছে? হাট মানে আমাকে জন্মের আগে থেকে। কত বর্ষি হাট? আমাকে জন্মের আগে থেকে। এবং অনেক পুরাতন হাট। নদীর পাড়ে বিক্রি হচ্ছে বাঁশ। নৌকায় করে কেউ মাথায় করে নিয়ে আসছেন এই বাঁশ। এখান থেকে কিনে কিন্তু চরাঞ্চলে নিয়ে যাবেন, কারণ সামনেই কিন্তু বর্ষা মাস। এই সময় বাঁশের বেশ চাহিদা রয়েছে। এর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন কত বাঁশ উঠেছে। এখানে কেউ একটা দুইটা এরকম করে বাঁশ নিয়ে আসছে ওনারা। কাকা কি বাঁশ নিয়ে আসছিলেন নাকি? কাকা কয়টা বাঁশ নিয়ে আসছিলেন আপনি? একটা বেশি 100 টাকা। 100 টাকা বিক্রি করছেন। এখন সদাই নিয়ে বাসায় যাবেন? হ্যাঁ প্রতি সপ্তাহের হাটে নিয়ে আসেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নিম্ন আয়ের মানুষজন যারা আছেন তারা হাটবারের দিন একটা দুইটা বাঁশ নিয়ে আসেন, এই হাটে বিক্রি করে সদাই করে বাড়ি ফিরেন। আপনি কি বাঁশ কিনতে আসছেন না বেচতে আসছেন? কয়টা নিয়ে আসছেন? 5 বোঝা আনছিলাম, 2 বোঝা বেচছে আর 3 বোঝা আছে। কি বাঁশ? এই যে নলি বাস এগুলো কত করে বোঝা বিক্রি হচ্ছে? 300 350। 300-350 টাকা বোঝাই বাঁশ বিক্রি হচ্ছে। এই যে এখানে কাকা নিয়ে আসছে। কাকা আপনি কি বাঁশ নিয়ে আসছেন? বইরা বাস। কত করে বিক্রি হচ্ছে আমাকে কিনা বড়, আমি না 450 500 পিস? হ্যাঁ। 450-500 টাকা পিস যে বৌরা বাঁশ বিক্রি হচ্ছে। এভাবে কিন্তু হাটবারের দিন প্রচুর পরিমাণে বাঁশ এই আমতলী হাটে নদীর পাড়ে বিক্রি হয়ে থাকে। কেউ কিনতে নিয়ে আসে, কেউ জাংলা দেন এবং ঘর দেওয়ার কাজেও ব্যবহার করেন। কাকা কি কিনতে আসছেন না বেচতে আসছেন? ও, কালিজাবা বাঁশ না ওরা বাঁশ? নলি বাস। নলি বাঁশ কত করে দাম হচ্ছে? দাম কায় 250 টাকা কইছে। 250 টাকা বোঝা। কিনতে আসছে কে বাঁশ? আপনি? এই যে এখানে এক আঙ্কেল বাঁশ কিনতে আসছেন। আপনি কিনতে আসছেন? কিনতে আসছে। কি কাজে ব্যবহার করবেন? ওই যে মাসাল 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 দিবেন? হাঁসের ফার্মের মাসাল হাঁসের ফার্ম দিবেন, এটার মাসাল দিবেন। মাসাল হ্যাঁ। আমতলী হাটে এখনো তুলে বসিয়ে চুলদাড়ি কাটানো হয়। দেখতে পাচ্ছেন এখানে হাটের মানুষজন যারা আসেন তারা কিন্তু এখান থেকে চুলদাড়ি কাটিয়ে থাকেন। হাটে কত বছর ধরে এই পেশায় আছেন? ওয়া হইয়া কিউ না কও। কত বছর হবে কাকা? 70-75 বছর। আর কোন কোন হাটে যান? পাশে জিয়ানপুর হাট এবং এই হাটে উনি চুলদাড়ি কাটিয়ে থাকেন। আমি কই ওনা বাগুইটা যায়, জিয়ানপুর যায়, বাসামারা যায়, নতুন হাটে যায়, শামগঞ্জ যায়। আপনারা তো এই যে এই হাটে এই চুলদাড়ি কাটাই থাকেন, আর এই চুলদারি কাটায়। ওনার কাছে কত বছর ধরে আপনি কাটান? তো আমি ওনার কাছে চুলদারি কাটাই কমসে কম 40 বছর। 40 বছর ধরে। কমসে কম হাটে বিক্রি হচ্ছে বিভিন্ন বেসন ধান, এখানে ধান গম এবং অন্য জিনিস বিক্রি হচ্ছে। কাকা এটা কি জাতের ধান?
ফরাঙ্গি কত করে বিক্রি করতেছেন? 50 বেচুন ধান না? রসুন 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই যে কাকাও নিয়ে আসছে। কাকা এটা কি ধান? কোনটা এই যে এটা এটা দেবো দেবু ধান। বিভিন্ন প্রজাতির ধান কিন্তু ইজল দিকে না? আর এটা ইজল দিকে ধান বিক্রি হচ্ছে। এখন মূলত বেচুন ধান বিক্রি হচ্ছে। এই পাশেও কিন্তু ধান চাল এসব বিক্রি হয়ে থাকে। এই যে ভাই দুইটা হাঁস নিয়ে যাচ্ছেন হাটে না? আম গাছের নিচে এক পাশে সবজি বিক্রি হয়ে থাকে, আর এক পাশে কিন্তু পান সুপারি। গ্রামের মানুষজন প্রচুর পরিমাণে পান সুপারি খেয়ে থাকেন, এর জন্য কিন্তু এই পাশে বেশ কয়েকটি পান সুপারির দোকান রয়েছে। যে পাশেও পান বিক্রি হচ্ছে, সামনে পান বিক্রি হচ্ছে, ওই পাশে কিন্তু পান বিক্রি হচ্ছে। কাকা ভালো আছেন না? পান কত করে বিড়া বিক্রি করেন এখন? 200 টাকা বিড়া বিক্রি করে থাকে। কি বার হাট হয় এখানে? সোমবার শুক্রবার সোমবার আর শুক্রবার। কোন দিন বেশি বেচা কিনি হয়? সোমবার সোমবারে গরু ছাগল সবকিছু আসে, এই জন্য বেচা কিনি বেশি হয়ে থাকে। তুমি কি কি কিনলা বাবা? পান দিলাম আর ওইদিকে জর্দা এখানে পান বিক্রি হচ্ছে। কাকা পান কিনলেন নাকি? কয় বিড়া কিনলেন? হ্যাঁ আটা বিরিয়া আধা বিড়া। কে কে খান পান? আমি একা একাই খান না? আমতলিহাটে অনেক কিছুই পাওয়া যায়, গরু ছাগল হাঁস মুরগি মাছ। মাছের জন্য বিখ্যাত। আপনি কি কি মাছ কিনলেন আজকে? আজ মাছ কিনছি হলো ঘাইরা মাছ আর ইচ্ছা মাছ, আর কি কি কেনার প্ল্যান আছে? আর হলো গুড়া মাছ, কয়টা কয়টা গুড়া মাছ কেনার প্ল্যান আছে। হাটের ভ্রাম্যমান পান বিক্রেতা এভাবেই হাটে ঘুরে ঘুরে উনি পান বিক্রি করে থাকেন। দেখতে পাচ্ছেন এই যে এখন মাছ হাটা আছেন, কাকা পান বিক্রি করতেছেন। কাকা পান কত করে বিক্রি করেন? 5 টাকা। কত বছর ধরে আপনি পান বিক্রি করে থাকেন? 40 40 বছর ধরে না? কোন কোন হাটে বিক্রি করেন? হ্যাঁ কোন কোন হাটে যান? এটা জিয়ানপুর আমতলী এবং জিয়ানপুর হাটে উনি পান বিক্রি করে থাকেন। হাটের শুরু থেকে শেষ পর্যন্ত দোকানদারদের পান খাইয়ে থাকেন, পরে বিকেল বেলা ওনারা টাকা উঠান। এভাবেই কিন্তু হাটে ওনারা পান বিক্রি করে থাকেন। হাটে বিক্রি হচ্ছে দই, যে পাতিলে করে বিক্রি করছে, আবার কাপে করে বিক্রি করতেছেন। পাতিল কত করে? পাতিল ভাই ওই ছোটটা 140 টাকা আর বড় 250 টাকা। আচ্ছা, এই যে কাপগুলা 30 টাকা। নিজের বানানো? হ্যাঁ নিজের বানানো দই উনি বিক্রি করে থাকেন। এই যে খাচ্ছে, কেমন মজা বাবা? ভালোই মজা আছে না? এই পাশে কলা বিক্রি হচ্ছে, এই পাশে কিন্তু বিক্রি হচ্ছে জিলাপি, খুরমা, কানা, কটকরি, এইসব চানাচুর বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকমের ভাজা পোড়া কিন্তু হাটে বিক্রি হয়ে থাকে প্রচুর পরিমাণে। জিলাপি কত করে বেচতেছে? 60 টাকা কেজি। আর এগুলা সব নিজের বানানো? সব নিজের বানানো। হাট বারের দিন ওনারা বিক্রি করে থাকেন। হাটের মানুষজন যারা আসেন তারা কিন্তু এখান থেকে কানা, চানাচুর, তারপরে খুরমা, জিলাপি কিনে থাকেন। গ্রামের হাটে এখনো এভাবে তেল বিক্রি হয়ে থাকে কলসে মেপে। কলসে মেপে বিক্রি হচ্ছে। কত করে বিক্রি করতেছেন? 240 টাকা কেজি 40 টাকা কেজি বিক্রি হচ্ছে সরিষার তেল। আর কি কি তেল বিক্রি করেন? সয়াবিন তেল সয়াবিন তেল কত করে? 180 টাকা লিটার 180 টাকা লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে। প্রতি সপ্তাহের সোমবার এবং শুক্রবারে এই হাটটি হয়ে থাকে। এখানে কৃষকের নিজেদের উৎপাদিত সবজি সহ কৃষি পণ্য সকল কিছুই পাওয়া যায়, এবং যমুনা নদীর একদম তরতাজা মাছ কিন্তু এখানে পাওয়া যায় এই আমতলী হাটে। আপনারা যারা আসতে চান প্রতি সপ্তাহের শুক্রবার এবং সোমবারে এখানে আসবেন। দুপুরের পর থেকে কিন্তু এই হাটে বেচাকিনি শুরু হয়ে থাকে। দুপুরের পর আসলে আপনারা সকল কিছুই পেয়ে যাবেন। যারা এখানে আসতে চান তারা মানিকগঞ্জের দৌলতপুর আসবেন। দৌলতপুর থেকে অটোরিকশা অথবা সিএনজিতে এখানে আপনারা সরাসরি আসতে পারবেন। ভালো থাকবেন। আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।